যুক্তরাষ্ট্রে বসবাস বা কাজের জন্য আবেদনকারী ব্যক্তিরা যদি আমেরিকা বিরোধী মনোভাব প্রদর্শন করেন তাদের ভিসা দেওয়া হবে না। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীর কর্মকাণ্ড অনুসন্ধানের বিষয়টিও রয়েছে। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত দিয়েছে। বিধিনিষেধের এই কড়াকড়ি অভিবাসন বিষয়ক অধিকার কর্মী ও আইনজীবীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা হালনাগাদ নীতিমালায় বলা হয়েছে, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অভিবাসন কর্মকর্তারা এখন আবেদনকারীদের আমেরিকা বিরোধী কর্মকাণ্ড বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা বা ইহুদি বিদ্বেষ কার্যকলাপের কোনো প্রমাণ আছে কিনা তা খতিয়ে দেখতে পারবেন। অভিবাসনের আবেদন পরীক্ষা নিরীক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাইয়ের নিয়ম ট্রাম্প প্রশাসন কর্তৃক ইতিমধ্যে জুন মাসে চালু করা হয়েছে। এটি এখনও আরও বিস্তৃত করে আমেরিকা বিরোধী কার্যকলাপের অনুসন্ধানের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। এটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালা কঠোর করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের সবশেষ পদক্ষেপ। এ ধরনের অনেক নতুন পদক্ষেপ অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করবে বলে ধারণা করা হচ্ছে। একজন কর্মকর্তা গত সোমবার জানিয়েছে, এবছর ৬,০০০-এর বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আর গত জুনে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, শিক্ষার্থী ভিসার আবেদনকারীদের আমাদের নাগরিক সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের মূল নীতিগুলো প্রতি বিরূপ মনোভাব আছে কিনা তা দূতাবাস ও কনস্যুলেটগুলোকে যাচাই করে দেখতে হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে USCIS এর মুখপাত্র ম্যাথু ট্রাজেসার বলেন, যারা এই দেশকে ঘৃণার চোখে দেখে এবং আমেরিকা বিরোধী মতাদর্শ প্রচার করে তাদেরকে আমেরিকার সুবিধা দেওয়া উচিত নয়। ম্যাথু ট্রেজেসার আরও বলেন, আমেরিকা বিরোধী মনোভাব নির্মূল করতে নীতিমালা ও পদ্ধতি বাস্তবায়নে অভিবাসন সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ এবং যতদূর সম্ভব পূর্ণ মাত্রায় কঠোর পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাইয়ের পদক্ষেপগুলো বাস্তবায়নকে সর্বাত্মকভাবে সমর্থন করে। ডেস্ক রিপোর্ট, সমকাল।